দুনিয়াতে বেঁচে আছি নিজের ইচ্ছায় না আল্লাহ পাকের কুদরতে। হাজার কোটি নিয়ামত খাচ্ছি কার? আবার এই দুনিয়া থেকে চলে যেতে হবে কার কাছে? কার ইচ্ছায়? তাই যদি হয় তাহলে এই দুনিয়ায় আইনটা মানবো কার? কথা বোধহয় একটু আস্তে হলো নাকি? একটু চিৎকার করে বলাইটা ভালো। আসমান যার, জমিন যার, আইন চলবে কার? এটা কি নীতিগত দিক না নীতিগত দিক নয়? কি মনে করেন? আলহামদুলিল্লাহ। আকাশ এবং জমিনের নিচে এর আগে যত কিতাব আসছেন আর আসবেন না, সব কিতাবের চাইতে শ্রেষ্ঠতম কিতাব কোনটি? শ্রেষ্ঠতম আইন বই কোনটি? শ্রেষ্ঠতম সংবিধান কোনটি? পৃথিবীতে যত মানুষ আসছেন এবং আসবেন এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মহামানুষকে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বোধহয় একটু আস্তেই হচ্ছে নাকি? সবচাইতে বড় রাজনীতিবিদ কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচাইতে শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব মিলে সমাধান। বাংলাদেশ জামাত ইসলাম তো এটাই চাই নাকি? জি। সম্মানিত ভাইয়েরা, কেন চান? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় সবার কাছে, আমি একটু দরদি মন নিয়ে বলতে চাই, আপনারা একটু বিবেকের কাছে প্রশ্ন করে সিদ্ধান্ত নেবেন। আমরা আসরের সালাত আদায় করেছি, করি নাই? এই আসরের সালাত বা পাঁচ ওয়াক্ত সালাত, যে বিষয়টা আল্লাহ পাকের কিতাবে লেখা আছে আকিমুস সালাত, লেখা আছে না নাই? এই লেখা থাকার কারণেই এই নামাজটা ফরজ হয়েছে কিনা? কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে। তাই এই নামাজ আমাদের জন্য ফরজে আইন হয়েছে নাকি? আযান হয়ে গেল, নামাজ পড়ার জন্য কোনো মসজিদ পাওয়া গেল না। এই মসজিদ না থাকার কারণে এলাকাবাসী গুনাহগার হবে কিনা? কি হবে? তাহলে একটি মাত্র হুকুম আল কোরআনে আসছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো বা নামাজ পড়ো। এর জন্য নামাজ পড়া যেমন ফরজে আইন হয়ে গেল, আবার এই নামাজ পড়ার জন্য একটা জায়গা নির্ধারণ করে মসজিদ বানানো ফরজে আইন হলো। ঠিক না বা ঠিক? যদি এই মসজিদ না থাকতো তাহলে নামাজ পড়ার জায়গার অভাব হলে এলাকাবাসী সবাই গুনাহগার হতো কিনা? হতো। সম্মানিত ভাইরা, যে কোরআনে আকিমুস সালাত লেখা থাকার কারণে নামাজ ফরজ হলো, ওই কিতাবে আল্লাহ পাক লিখছেন আউফুল কাইলা ইজা কিলতুম ওয়া জিনু বিল কিসতাসিল মুস্তাকিম। হে বান্দা, তোমরা যখন ব্যবসা করবা, ব্যবসায় কখনো কম দিও না, বেশি নিও না, খারাপ জিনিস গোপন রেখে বিক্রয় করো না। এই বেচা কিনা কোথায় হয়? জোরে বলবেন, কোথায় হয়? এই বাজারে যদি এই বেচা কিনা হয়, তাহলে এমন একটি বাজার তৈরি করা আমাদের জন্য কি ফরজে আইন নয়? যে বাজারে কোনোদিন মাপে কম বেশি হবে না এবং ইনসাফ ভিত্তিক বেচা কিনা হবে। জোরে বলেন, বাজার তৈরি করা হবে কিনা? দুই, এই কিতাবে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। আমি তোমাদের জন্য, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য সুদকে হারাম করলাম। ভাইজান, এই যে সুদকে হারাম করলেন, এই আয়াতের বলে আল্লাহ পাক কি আমাদেরকে ইঙ্গিত দেয় না এমন একটা ব্যাংক বিমা তৈরি করতে হবে, সেখানে সুদমুক্ত লেনদেন হবে, সুদমুক্ত লেনদেন হবে এমন ব্যাংক তৈরি করা আমাদের জন্য ফরজ আইন কিনা? আইন। কথা বুঝাতে পারলাম? ওই কিতাবে আল্লাহ পাক বললেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল
ইনসাফ ভিত্তিক আদলের নাই বিচার ফাইসালা তোমরা করো। বিচার ফাইসালা কোথায় হয়? জোরে বলেন কোথায় হয়? এই আয়াতের বলে কি আল্লাহ ওদেরকে ইঙ্গিত করেন না যে এমন একটি কোর্ট কাছারি তৈরি করতে হবে যে কোর্ট কাছারিতে আল্লাহর আইন দ্বারা ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা হবে? ঠিক বললাম না বা ঠিক? ঠিক। আল্লাহ সূরা মায়েদায় বলেই দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। কোরআন অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, চেষ্টা করে না, এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। এখন বলেন জরুরি কিনা? জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, হে ইমানদারগণ আমি তোমাদের জন্য মাদক দ্রব্য, জুয়া, লটারি, ভাগ্য নির্ণয়কতা ইত্যাদি তোমাদের জন্য হারাম করলাম। এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। এখন বলেন এই আয়াতের বলে এমন একটি ভূখণ্ড তৈরি করা আমাদের জন্য ফরজ আইন কিনা সে ভূখণ্ডে কোনোদিন মাদক দ্রব্য চলবে না, সুদ চলবে না, দেখা যাক লটারি, ভাগ্য নির্ণয়কতা চলবে না, এমন ভূখণ্ড তৈরি করা ফরজ না নফল? ফরজ। ভাইজান এতটুকুই থাক। ভাইটা ঘুরে দেন। আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করেই আমি উত্তর দেই। একটা ইমামকে জিজ্ঞাসা করা হলো কতদিন ইমামতি করেন? বলল 40 বছর। আমি হুজুর মানুষ, আমার দিকেই নেই। মুয়াজ্জিনকে বলা হলো কতদিন মুয়াজ্জিনগিরি করো? বলে যে 60 বছর। মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হলো, মুসল্লিরা বলেন যে আমি কেউ 60 বছরের মুসল্লি, কেউ 50 বছরের মুসল্লি। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে মসজিদ থেকে বাড়িয়ে রাস্তার বাম দিকটা যায়, এটা বোধহয় আল্লাহর আইন নাকি? এটা কার? শয়তানের। শয়তানের। এই আইনে বাড়িতে যায়, হাতে তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির চলছে। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। যায় কোন দিক দিয়া? অপবিত্র দিয়া। বাড়িতে যাওয়ার পরে ও বলে যে ব্যাংকে যাওয়ার কথা, চলো হ্যাঁ চেকটা দাও। চেক নিল, ব্যাংকে যে 40,000 টাকা লিখে দিয়েছে। ম্যানেজার মুস্কি হেসে কয়, স্যার আপনাদের 10,000 বেড়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ, ওটা দেন, রোজার দিনে কাজে লাগে। ওটা কি নিল? সুদ। জোরে বলেন কি নিয়েছে? সুদ। সুদ। কারেন্ট বিল দিতে গেল, মুচকি হেসে বলতেছেন, হুজুর গত মাসে বিলটা দেননি, এবার যে আবার 10 টাকা বেড়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ, ওটাও নেন। কোর্টে কাছারিতে যাচ্ছেন, যাওয়ার পরে পাশ্চাত্যের খ্রিস্টানি আইনে বিচার ফাইসালা চলছে। যা হচ্ছে আলহামদুলিল্লাহ মেনে নিয়ে ইমামতিও চলছে, মসজিদও চলছে, নামাজও চলছে। আপনাদের দৃষ্টিকোণ থেকে কি মনে হয় এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? কি হবে? হতে পারে। সম্মানিত ভাইরা, কখন হতে পারে? আমি বলতে চাই 40 বছরের ইমামতি, 50 বছরের মুয়াজ্জিনগিরি, 60 বছরের মুসল্লি, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে রাস্তার বাম দিক দিয়ে বাড়িতে যায় আর আসে, ব্যাংকে যাতায়াত করলো, সুদের লেনদেন হলো, কোর্ট কাছারিতে পাশ্চাত্যের আইনে বিচারাচার চললো, আমার মেয়ে আমার নাতিপুতি কলেজে যাইবে, পড়তে হবে, আমার আত্মসমালোচনায় কোনদিন ধরা পড়লো না, আমার বক্র কণ্ঠ কোনদিন অহংকার দিয়ে উঠলো না, আমার বিবেকের কোনো পরিবর্তন হলো না, এ ব্যাপারে প্রমাণ দেওয়ার চেষ্টা করলো না, আল্লাহর কসম এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কি আমার মুখের কথা না? দলিল আছে। আল্লাহ রাসূল বলেন, মাতা ওয়ালাম ইয়াখজু ওয়ালাম ইহাদ্দাসু বিনাফসিহি ওয়া মাতা আলা শুবাতাম মিনান নিফাক।
জমিনে এই কোরআনের আইনগুলো চালু করার জন্য, শয়তানের আইন উৎখাত করার জন্য যুদ্ধ জিহাদ করলো না। এমনকি এগুলো চেষ্টা করার জন্য চিন্তা ভাবনা করলো না, বিবেকের কাছে প্রশ্ন করে নাই। আল্লাহ রাসূল তার মধুর ইংরাজি দিয়ে বানিয়ে দিয়ে বলেন, এই ব্যক্তিটার মৃত্যু হলো মুনাফিক। মুনাফিকের হালতে মৃত্যু হলো। মুনাফিকরা কি জান্নাতে যাবে? ভাইজান, এখন আপনাদের কাছে বলতে চাই, চেষ্টা করতে হবে না? হবে না? বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছেন, এটা কি এমনি এমনি করছেন না এটা আল্লাহ পাকের নির্দেশ আছে? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, এই যে মসজিদ, আপনারা ইমাম সাহেব নাই, সভাপতি সাহেব কমিটি মিলে সার্কুলার দিয়েছে, 3টা দরখাস্ত করেছে, 2টা মাওলানা হাফেজ আর আরেকটা দাঁড়ি কিছু নাই, মাঝে মাঝে বিড়ি সিগারেটও খায়, উনিও দরখাস্ত করেছে। এখন বলেন তো দেখি, বাছাই করতে গিয়ে আপনারা সর্বপ্রথম কোনটাকে ছাঁটাই করবেন? যারা চুপ থাকবেন মনে মনে প্রায় থাকলে অসুবিধা কি থাক নাকি? কোনটাকে বাছাই করবেন বলেন? প্রথমটাকে, যেটা দাড়ি নাই, তারপর দেখা যায় গায়ে পাঞ্জাবি নাই বা ইসলামিক পোশাক নাই, বিড়ি সিগারেট গায়েকে ছাঁটাই করবেন কিনা? করবেন কিনা? ওরা যদি পকেট থেকে একটা সিটি বার করে বলেন যে আমি প্রধান উপদেষ্টার লোক, এই দেখেন ওনার সিটি, আমার মনে হয় তাও আপনারা বলবেন, প্রধান উপদেষ্টা যখন সিটি দিয়েছেন আপনি ইমামতি করেন আর উনি আসা মুসল্লি হোক, আমরা এই মসজিদে থাকবো না। বলবেন কিনা? এটাই তো বলার কথা। আর যে 2টা আছে, যাচাই বাছাই করে দেখলেন কার দাড়ি বড়, কার ইসলামী পোশাক, কার কোরআন তেলাওয়াত ভালো, কার ছেলে মেয়েকে নামাজ পড়ে, মেয়ে বাচ্চাকে পর্দা খুশি দিয়ে আছে, সব যাচাই বাছাই করে একজনকে নিলেন নাকি? এই একজন যে ইমাম নিলেন, এই আল্লাহর কয়টা হুকুমের ইমামতি করবে? যেটা বলেন কত মানুষের? কত মানুষের? 500-700 নাকি? এর বেশি তো না। এই 500-700 মানুষের ইমামতি করবে, কোরআনের একটা হুকুমের ইমামতি করবে। তার জন্য একটা ইমাম বাছাই করতে এত কিছু দেখে যদি নিতে হয়, তাহলে যিনারা একটা উপজেলায় 3 লক্ষ 5 লক্ষ লোকের ইমামতি করবেন, গোটা বাংলাদেশে যিনারা দেখা যায় 18 কোটি মানুষের ইমামতি করবেন, এই ইমামগুলো এই কোরআনের এই মসজিদের একটি আয়াত বাদে আর যাগুলো আছে সব জমিনে বাস্তবায়ন হবে। এই সব জমিনে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য ওই ইমামকে একটু যাচাই বাছাই করে আপনাদের নিতে হবে কিনা? কথা কি বোঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ, এখানেই থাকি। সম্মানিত ভাইরা, আমাদের গণসংযোগ চলছে না? আমার মাইকের আওয়াজ যতদূর যায় সব ভাইদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্যে মসজিদে যেমন একটি স্বচ্ছ ভালো ইমাম আমরা দেখি, মসজিদে যেমন আল্লাহর আইন মানি, এই জমিনেও যাতে আমরা আল্লাহর সব আইনগুলো একটা ভালো ইমামের মাধ্যম দিয়ে মেনে চলে আমরা দুনিয়াতেও যেন শান্তি পাই, পরকালেও যেন শান্তি পাই, এই নিয়ে তো কাজ করছেন নাকি? সেই লক্ষ্যে আমাদের এই দাওয়াতগুলো ভাইদের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমরা সবাইকে এই করজোড়ে আবেদন করব, আসেন দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের এই সদস্য ফর্ম পূরণ করে আমরা এক বাক্যে সম্মিলিতভাবে আমরা ঘোষণা করি, এই বাংলাদেশে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা সম্মিলিতভাবে ঘোষণা করি, এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন চালু না হবে, বিশ্ব নবীর আদর্শ কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই হোক না কেন, নির্যাতন যত বর্বরই হোক না কেন, আল্লাহর পতাকা উত্তীর্ণ না করা পর্যন্ত এই পথ থেকে আমরা কখনো সরে যাব না। রাজি আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও বিবেকের কাছে একটু প্রশ্ন করতে চাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়েছে সব ভাইদের
মোটামুটি 51 বছর ধরে আমরা এই বাংলাদেশটাকে দেখেছি, নাকি দেখি নাই? দেখতেছি এবং দেখবো। এই 50 বছর ধরে আমরা অনেক নীতিমালা দেখেছি। সাম্রাজ্যবাদ, ইহুদিবাদ, ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদ, নাস্তিকবাদ ইত্যাদি যত নীতিমালা আমাদের কাছে আসছেন, এই নীতিমালাগুলো শোষণ, নিপীড়ন, নির্যাতন, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, স্বার্থপরতা প্রভৃতি নৈতিকহীন সমাজ বিরোধী কার্যকলাপ ছাড়া কি কিছু দিতে পেরেছে? পেরেছে? পারে নাই। এই জন্য আমাদের পক্ষ থেকে ভাইদের কাছে যাওয়া, আজকে হাঙ্গা করার যুগ এসেছে। এই যুগ সন্ধিক্ষণের দুয়ারে দাঁড়িয়ে আমরা সম্মিলিতভাবে ঘোষণা করতে চাই, এই বাংলাদেশে যদি কারো আইন বাস্তবায়ন করতে হয়, একমাত্র আল্লাহরই আইন আমরা বাস্তবায়ন করব। আদর্শ যদি কায়েম করতে হয়, একমাত্র বিশ্ব নবীর আদর্শই কায়েম করব, নইলে হানাহানি, রক্তারক্তি থামবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই দাওয়াত আপনাদের কাছে রইল। পরিশেষে শুধু বলতে চাই, বাংলাদেশ এদেশের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, যারা অত্যাচারিত তাদেরকে এই জালেমদের হাত থেকে হেফাজত করা, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, এর দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই প্রাণান্তকর চেষ্টা করছে। আগামী দিনে বাংলাদেশ আশা করেন, জনগণ চেষ্টা করেন, আমরা আশা করি এই বাংলাদেশে ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী এবং কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে সকলের জন্য কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।